শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করতে কোর্ট মোড় সংলগ্ন বেসরকারি বাস স্ট্যান্ড সরিয়ে 3 বাতি মোড়ে করার পরিকল্পনা গ্রহণ করে শিলিগুড়ি পুর নিগম। কিন্তু যাত্রী কমে যাওয়ার আশঙ্কায় প্রথম থেকেই বেঁকে বসেন বেসরকারি বাস মালিকেরা। কিন্তু তারপরেও 3 বাতি মোড়ে এনবিএসটিসির পরিত্যক্ত জায়গায় এনবিএসটিসি ও শিলিগুড়ি পুর নিগমের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয় নতুন বাস স্ট্যান্ড। রেলের সঙ্গে এই নিয়ে আলোচনা হলেও রেল জমি ছাড়তে রাজি হয়নি। তবে সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে 3 বাতি মোড়ে নতুন বাস স্ট্যান্ডের শুভ সূচনা হলো। বুধবার এই নবনির্মিত বাস স্ট্যান্ডে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়া উপস্থিত ছিলেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ শিলিগুড়ি মহকুমার শাসক, ট্রাফিক ডিএসপি ও পুর নিগমের মেয়র পরিষদেরা। কিন্তু নতুন এই বাস স্ট্যান্ডে বেসরকারি বাস সরে না আসলেও বিভিন্ন শর্ট রুটের বেশ কয়েকটি সরকারি বাস চলাচল করবে এই বাস স্ট্যান্ড থেকে। আপাতত পানি ট্যাঙ্কি, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পাহাড়গুড়িয়া এই 4টি রুটে মোট 12টি বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র গৌতম দেব ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, আগামীতে ধাপে ধাপে আরও বেশি কিছু সরকারি বাসকে এই বাস স্ট্যান্ড থেকে চালানো হবে। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে বেসরকারি বাস চালানোর বিষয়টি ভাবা হচ্ছে। তারা আশাবাদী কিছুদিনের মধ্যেই বেসরকারি বাস মালিকেরাও এই বাস স্ট্যান্ড থেকে বাস চালানোয় উদ্যোগী হবেন। এটা আমরা এনটিএসবি দুটো পথ আমাদের ভাগ করার সুবিধা ছিল। রেল সামনের দিকে তারা তাদের টেম্পোরারি ক্যাম্পের জন্য তারা কন্ট্রাক্টরদের জায়গাটা দিয়ে দিল, সুতরাং সেই জায়গাটা তাদের সাথে একটা বিরোধের সম্মুখীন হলো। আমরা সেই বিরোধের মধ্যে আমরা পা বাড়াতে চাই। আমরা প্রাথমিকভাবে 4টি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি। পানি ট্যাঙ্কি, নকশালবাড়ি থেকে শুরু করে পাহাড়গুনিয়া, এই রুটগুলোতে মোটামুটি আমাদের 12টি পরিষেবা চলবে। শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট, খবর বাংলা।